অত্যন্ত সুন্দর 7 জন নারী। মজার বিষয় হচ্ছে আমার নারী সহকর্মীরা বহিমিয়ান ঘোড়ার আব্বাসের বউরা আজকে অনেকেই উপস্থিত ছিল এবং আমরা একসাথে মঞ্চে উঠেছি। আমি আসলে বলতে চাই এই পুরস্কারটা বহিমিয়ান ঘোড়ার পরিচালক, বহিমিয়ান ঘোড়ার টিম এবং আমার সকল সহশিল্পী, নারী সহশিল্পী। আমি ভীষণ আনন্দিত। এটা আমাদের সকলের জন্য সম্মান। সব শেষ, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ধন্যবাদটা যাদের প্রতি, তারা হচ্ছেন দর্শক। কারণ আমি পপুলার ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছি বহিমিয়ান ঘোড়ার জন্য। ধন্যবাদ দর্শকদেরকে, আম্বিয়াকে ভালোবাসার জন্য। তবে আমার কাছে কিন্তু মনে হচ্ছে আমাকে আজকে দারুণ গর্জিয়াস লাগছে। শাড়ির চাইতে বেশি গর্জিয়াস আর কোনো কিছুতে কি লাগতে পারে কোনো নারীকে, বিশেষ করে বাঙালি নারীদেরকে? লাগতেই পারে। ভবিষ্যৎ পরিকল্পনা কিছু নেই, আছে প্রার্থনা। সৃষ্টিকর্তার প্রতি প্রার্থনা আছে যাতে সুস্থ থাকি, যতদিন বেঁচে আছি পরিবারের সবাই যাতে সুস্থ থাকে। আর যেভাবে কাজ করছি আমি আসলে যতদিন বেঁচে আছি, সুস্থ আছি, অভিনয়ের সাথে থাকতে চাই। তো অতীতেও যেভাবে কাজ করেছি, যে অভিনেত্রী হিসেবে আমার কাছে যেমন কাজের প্রস্তাব এসেছে তার মধ্য থেকে যা আমার ভালো লেগেছে তার সাথে আমি যুক্ত হয়েছি, ভবিষ্যতেও এভাবে কাজ করে যেতে চাই। আর আলাদা করে পরিকল্পনা কিছু নেই। আমাকে দেখে যদি অন্য কারো মনে হয় যে আমি তরুণ, তারুণ্য কাজ করছে, এই মনে হওয়াটা তো সুন্দর ব্যাপার। আমি উপভোগ ভীষণ ভালো। পাক কাহিনী আমাদের প্রথম সিজন রিলিজ হয়েছিল গত ঈদে শাহরিয়ার নাজিম জয়ের পরিচালনায় আইস্ক্রিনে। এবার পহেলা বৈশাখ, মানে বৈশাখকে কেন্দ্র করে এটার সেকেন্ড সিজন। প্রথম সিজনের মানে পরিচালক এবং প্রযোজক তারা এতটাই ভালো রেসপন্স পেয়েছেন যে তারা এটার সেকেন্ড সিজন করেছেন এবং এই সিজনেরও ভীষণ ভালো রেসপন্স পেয়েছি আমরা। সাধারণ দর্শকরা অনেক ভালো বোঝে, ওরা অনেক বুদ্ধিমান, সবাই বুদ্ধিমান। হ্যাঁ, এবং এই যে এআই দিয়ে ফেক ছবি, এটা শুধু আমাদের দেশে না, পৃথিবীর সব দেশে, সব ইন্ডাস্ট্রিতে হয়। এবং আমি নিশ্চিত সাধারণ দর্শকরা ভীষণ ভালো বোঝেন যে কোনটা আসল আর কোনটা ফেক। আমরা এমন একটি সময়ের মধ্য দিয়ে যাচ্ছি যেখানে মানুষের জীবনেরই অনেক সময় সঠিক মূল্য পাওয়া যায় না। হ্যাঁ, চারপাশে এত সব অরাজকতা বা এত বিভৎস সব ঘটনা ঘটছে, সেই জায়গায় ওই ফেক ছবি নিয়ে পড়ে থাকার সময় কার আছে বলেন? মানুষের জীবনে আরও অনেক জটিল বিষয় আছে। আমরা আসলে সারা দেশের মানুষ, নারীরা বিশেষ করে, সারা দেশের কথা আমি বলছি, নারীরা ভীষণ অনিরাপত্তার মধ্য দিয়ে যাচ্ছেন, যেগুলো আমরা পত্রিকার পাতা খুললেই দেখতে পাই। প্রতি 7 দিনের মধ্যে আমরা দেখতে পাই 2-4টে খবর আমাদের দেশের নারীদের খবর। তো যেখানে মানুষের জীবনের নিরাপত্তার অভাব, সেখানে এই ছবির পেছনে পড়ে থাকার সময় আছে কারণ? খুব হালকা জিনিস এগুলো। আমার কাছে না ভাবনাটা এমন যে আমার সন্তান আমার কাছে 20 বছরের অতিথি। তো ওই 20 বছর পরে তার নিজের জীবন হয়ে যাবে, তার পড়াশোনা, তার ক্যারিয়ার, সে একটা পূর্ণাঙ্গ মানুষ হয়ে তার নিজের জীবনটা যাপন করবে। তো আমার সন্তানের 20 বছর সময়কাল পর্যন্ত আমি আসলে চাই মাসে 30 দিনের 25 দিন আমার সন্তানের আশেপাশে থাকতে, আর বাকি 5 দিন অ্যাভারেজ করলে, আমি বলেছি এর আগেও, ওই সারা বছরে যে 3-4টা কাজ করি, মাসে অ্যাভারেজে 3-4 দিন 5 দিন, এভাবেই কাজ করতে চাই আরও আগামী কিছু দিন।